গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বেশ কিছু টিপস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগতে পারে। প্রথম টিপসটি হলো, আমরা আমাদের কাজকে সহজ করে তোলার জন্য অনেকটা পরিমাণ আদা আমরা পেস্ট করে রাখি। তো সেই আদার খোসা অনেকটা পরিমাণ হয়, সেই খোসাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। এই খোসাগুলোকে আমরা একটু রোদে শুকিয়ে অথবা ড্রাই রোস্ট করে একটুখানি কড়ার মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়ে আমরা চা পাতার সঙ্গে মিশিয়ে দিতে পারি। তো এর কিন্তু অনেক গুণাগুণ আছে। আদার খোসায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার, আর আছে বায়োঅ্যাক্টিভ যৌগ, যা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, আমাদের শরীরের বিভিন্ন রকমের সুস্থতাকে বজায় রাখে। তাই এই খোসাকে ফেলে না দিয়ে আমরা আমাদের কাজে লাগাতে পারি। আদার চেয়ে কিন্তু আদার খোসার ফ্লেভার বেশি। শীতকালে আমরা যদি এই আদার খোসা মধুর সঙ্গে আদার খোসা গুঁড়ো করে মিশিয়ে খাই, সেটা কিন্তু সর্দি কাশিতে অনেক উপকার পায়। আবার এই আদার খোসা, লবঙ্গ, দারুচিনি একসঙ্গে মিশিয়ে চা পাতা ফুটিয়ে নিলেও কিন্তু এতে মশলার টি তৈরি হয়ে যায়। তাই আবার এটা যদি গাছের সার হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়। গাছের সারের সঙ্গে মেশালে পোকামাকড় হাত থেকে রেহাই পাওয়া যায়, আর এতে যা অ্যান্টিঅক্সিডেন্ট আছে তা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। চলে আসি দ্বিতীয় টিপসে। তো আমাদের অনেকটা পরিমাণ রসুন ছাড়াতে হলে কিন্তু এমনি যদি হাত দিয়ে ছাড়াই, সেটা কিন্তু নখে জ্বালা জ্বালা করে। আর আবার যদি একটু বঁটি বা ছুরির সাহায্যে ছাড়াই, সেটাও সময় সাপেক্ষ। রসুন ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, কিন্তু যদি গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যেই রসুনের খোসা নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি খোসা উঠে চলে আসে, আর আমাদেরও কিন্তু খোসা ছাড়াতে অনেক সুবিধা হয়। তাই আমি যখন অনেকটা পরিমাণ বা মাসের একেবারে রসুন ছাড়াই, তখন একটুখানি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখি, আর এমনি হাত দিয়েই কিন্তু খোসাগুলো সহজেই ছাড়িয়ে নিতে পারি, কোনো কষ্ট না করে। আর এই যে রসুনের খোসা আছে, এগুলো কিন্তু আমি ফেলবো না। এই রসুনের খোসা যদি ভিজিয়ে রাখা যায়, রসুনের খোসার জল কিন্তু অনেক উপকারী, বিশেষ করে গাছেদের জন্য। তো এটা কয়েকদিন ভিজিয়ে রাখলে গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। দেখো, খোসাগুলো কিন্তু আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছি, আর খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে আমি তাড়াতাড়ি একেবারে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি। আর একটু চটকে নেওয়ার ফলেও কিন্তু খোসাগুলো অনেক উঠে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। তাই এটা যদি ছুরির সাহায্যেও ছাড়াতে যান, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ছুরির প্রয়োজন পড়ছে না, আমি ছুরিটা নিয়েছিলাম কিন্তু ছুরির প্রয়োজন পড়ছে না, হাতের সাহায্যেই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। চলে আসি নেক্সট টিপসে। তো বাড়িতে যখন অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা আনে, তো তখন লঙ্কা দীর্ঘদিন থাকতে থাকতে
শুকনো লঙ্কার গায়ে একটা সাদা সাদা স্পট পড়ে যায়, এতে লঙ্কা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর লঙ্কার ঝাল অনেকটা কমে যায়। কিন্তু এই রকম হলে আমরা একটু রোদে দিয়েও কাজ মিটিয়ে নিতে পারি, কিন্তু যদি সম্ভব না হয়, বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা হয়, তখন তো রোদ পাওয়া যায় না, তখন একটুখানি শুকনো খোলায় হালকাভাবে নেড়ে নিয়ে আর একটু ঠান্ডা করে যদি আবার রেখে দিই, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর লঙ্কা থেকে এর বোটাগুলো এরকমভাবে ছাড়িয়ে রাখলে কিন্তু আমাদের কাজে অনেক সুবিধা হয়, তাই আমি সবসময় বোটাগুলো এভাবে ছাড়িয়ে রাখি। জাস্ট একটু ফ্রাইং প্যানের মধ্যে একটু হালকাভাবে রোস্ট করে নেব, তারপরে একটু ঠান্ডা হলে লঙ্কার যে কন্টেনার আছে তাতে ঢেলে রাখতে হবে। এতে অনেক দিন লঙ্কা খুব ভালো থাকবে। চলে আসি নেক্সট টিপসে। তো বিভিন্ন ধরনের ডাল আমরা বাড়িতে সংরক্ষণ করে রাখি অনেক দিনের জন্য, কিন্তু সেই ডালই অনেক দিন থাকতে থাকতে বিভিন্ন পোকামাকড় লেগে যায়, খারাপ হয়ে যায়, একটা সাদা সাদা ভাব লেগে যায়। তো সেইগুলোর হাত থেকে বাঁচতে আমরা এই ধরনের ছোলার ডাল, বিউলির ডাল, এই ধরনের ডালকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে কন্টেনারে রাখতে পারি। কিন্তু মুসুর ডালকে এইভাবে সংরক্ষণ করা যায় না। সংরক্ষণ করতে হলে হালকাভাবে একটু মুসুর ডালের মধ্যে যে কোনো তেল মাখিয়ে রাখলে মুসুর ডাল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। তবে আমার বাড়িতে মুসুর ডাল সংরক্ষণ করার প্রয়োজন হয় না, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগই মানুষজন মুসুর ডাল খেতে পছন্দ করে, তাই মুসুর ডালটা আমার সবসময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এইটা ছোলার ডাল আমার অনেক দিন আনা ছিল আর একটু খারাপ হয়ে যাওয়ার দিকে যাচ্ছিল, তো তার জন্যই একটুখানি ড্রাই রোস্ট করে রেখে দিলাম। বাজার থেকে আমি বেশ কিছুটা ছোলা এনেছিলাম, কিন্তু ফাঁকা কন্টেনার ছিল না। তো সেই জন্য এরকম একটা ফাঁকা বোতলকে আমি কেটে নিয়ে তার এই মুখের অংশটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এটা পুরো কন্টেনারের মতো কাজ করবে, আর যখন খুশি যতটা পরিমাণ কিন্তু ছোলা বার করে নেওয়া যাবে। চলে আসি নেক্সট ভিডিওতে। তো বোতলের যে মুখের অংশটা কাজে লাগিয়েছি, তার যে বাড়তি অংশটা ছিল সেটাকেও কাজে লাগাবো। তো বাড়িতে অনেকটা এক্সট্রা ওয়ালপেপার ছিল, সেই ওয়ালপেপার মাপ করে কেটে নিয়ে এই যে বোতলটা আছে তার বোতলটার গায়ে ভালো করে মেরে নেব। কেউ যদি বাড়িতে বাড়তি কোনো কালারফুল কাগজ থাকে সেটাও মারতে পারো আটা দিয়ে, কোনো অসুবিধা নেই। তো আমাদের বাড়িতে অনেক ছোট ছোট খুদে থাকে, তো তাদের ছোটোখাটো পেন্সিল, পেন, নানা রকম ছোটোখাটো রং থাকে যেগুলো এক্সট্রা এদিক ওদিক পড়ে ছড়িয়ে থাকে। তো সেইগুলো কিন্তু এই পেনদানির মতো অংশটাতে রাখা যেতে পারে। দেখো সুন্দর কিন্তু একটা পেনদানি তৈরি হয়ে গেছে। তো চলে যাই নেক্সট ভিডিওতে।
তো আমাদের বাড়িতে যখন অনেকটা পরিমাণ চাল নিয়ে আসা হয়, তাতে যদি পোকা মানে যাতে না ধরে তার জন্য আমরা একটু রোদ খাইয়ে নিতে পারি, অথবা তা যদি সম্ভব না হয় তাহলে কিন্তু একটু নিম পাতা অথবা শুকনো লঙ্কা একটুখানি বেশি পরিমাণ দিয়ে দিলে চাল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।